কবরের করে নামায় আর চোখের পানি জুব 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 করিয়া সারে, আর মনে মনে আল্লাহকে ডাক দিয়ে কই রে মালিক, একটা মাত্র কলিজা টুকরা একটা বোন আমাকে দিলা, এই বোনটাকে এত মুহাব্বত করি, বোনটা যখনই আমার কাছে কিছু চাইছে তো আমি ভাই হিসেবে বোনের জন্য এগুলা ব্যবস্থা করেছি। ওরে আমার মালিক, আমার বোনটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তোমার ঘর কবরের ভিতরে রেখে যাইতেছি। কবর ডাক দিয়ে কয় আল্লাহকে যতবার ডেকে ডেকে বলো কাজ হবে না, কারণ আমি আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আমি হইতেছি একাকিত্বর ঘর, আমি হইতেছি আনা বাইতুজ জুলমা, আমি হইতেছি অন্ধকারের ঘর, আনা বাইতুত তুরাব, আমি হইতেছি সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। তোমরা এই বান্দার জন্য যত দোয়া করো না কেন, এই বান্দা যদি তার জীবনে ভালো আমল না নিয়া কবরে আসে, আমি কবর কিন্তু তার সাথে ভালো আচরণ করব না। কথা ঠিক না? আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছে। হযরত আবু যর গিফারির কথা আমার ছোট ভাই আলোচনা করছিল। আবু যর গিফারির ভিতরে দুইটা গুণ ছিল। একটা হইতেছে হযরত আবু যর গিফারি যখন ঘুমায় যাইত পৃথিবীর মানুষদেরকে ক্ষমা করে দিত। আরেকটা আমলের কথা বলছে, বেশি থেকে বেশি সূরা ইখলাসের তেলাওয়াত করত। কথা ঠিক না? হযরত আবু যরের আমল আল্লাহ তাআলার কাছে তো পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা মাঝে মাঝে জিবরাইলকে ডাক দিয়ে কয়, ওরে জিবরাইল যাও, আমার প্রিয় বান্দা নবীর প্রিয় সাহাবী আবু যরের রূপটা গ্রহণ করিয়া তুমি মাঝে মাঝে আমার হাবিব মুহাম্মদের কাছে ওহী নিয়া তুমি হাজির হয়ে যাইবা। বলেন আল্লাহু আকবার। আবু যর গিফারির রূপ ধারণ করিয়া মাঝে মাঝে হযরত জিবরাইল নবীর কাছে চলে আসতেন। একদিনের ঘটনা, হযরত আবু যর গিফারি রাস্তা দিয়ে চলতেছে, আর হযরত জিবরাইল নবীর কাছে ওহী নিয়ে চলে আসছে। নবীকে ডাক দিয়ে কয়, নবী আমার, ও নবী, ওই যে শীতের দিনের ভিতরে চাদর মুড়ি দিয়ে যে একটা ব্যক্তি চলে যায়, এটা কি আপনার সাহাবী আবু যর গিফারি না? নবী আমার ডাক দিয়ে কই, নাম, হা জিবরাইল, এটা আমার প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারি। নবী আমার ডাক দিয়ে কই, জিবরাইল তুমি কেমন করে জিবরাইল আবু যর গিফারিকে চিনো? জিবরাইল ডাক দিয়ে কই, রাসূল, আমি জিবরাইল আবু যর গিফারিকে একা চিনি, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা পৃথিবীর জগতের ভিতরে যত ফেরেশতা সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতা আপনার প্রিয় সাহাবী হযরতে আবু যরকে চিনে। বলেন সুবহানাল্লাহ। শুনেন, এই আবু যর গিফারি নবীর মেয়ে ফাতেমা যখন ইন্তেকাল করেছে, আবু যর গিফারি কবর খনন করার জন্য কবরস্থানে চলে গেছে, কবর খনন করতেছে। আর আবু যর গিফারি চোখের পানি সারিয়া কান্না করতেছে, কারণ ইমানদার মুমিন বান্দা যারা, এরা কবর দেখে কখনো নিজেকে ঠিক রাখতে পারে নাই। কথা ঠিক না? আল্লাহর মাহবুব পিয়ারা বান্দা যারা, এরা কবর দেখে কান্না শুরু করতেন, আর ডাক দিয়ে বলতেন, মাউত কাসিন কুল্লু নাসিন শারেবুদ, মাউত কাসিন কুল্লু নাসিন শারেবুদ, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহর পিয়ারা বান্দাগুলো ডাক দিয়ে বলতেন, মালিক, এই কবরটা তো হইতেছে প্রতিটা বান্দা বান্দির জন্য শেষ ঠিকানা, এই কবরে তো প্রতিটা মানুষকেই যাইতে হবে। ও মালিক, আমি বান্দা একা কেমন করে কবরে থাকবো? এই কবরে তুমি আমার সাথী সঙ্গী হয়ে যায়। চলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দাগুলো আল্লাহকে ডাক দিয়ে বলতেন, ওরে মালিক,
এই কবরে একা থাকতে পারবো না, কারণ একটা বড় ঘরের ভিতরে একা একা থাকতে পারি না, ভয় করে। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহ তাআলা তোমার বোনের জন্য কবরের ভিতরে শাস্তির ব্যবস্থা করেছে। কতক্ষণ কথা ঠিক ঠিক না? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই শুনো শুনো শুনো, যারা দুনিয়ার জগতের ভিতরে নামাজের ব্যাপারে অলসতা করবে, নামাজ পড়বে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি আল্লাহ তাআলা এদের জন্য ওয়েল নামক যন্ত্রণাদায়ক একটা শাস্তির ব্যবস্থা করে রেখে দিছি। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়ার জগতের ভিতরে আল্লাহর পাগল হইয়া দুনিয়ার থেকে বিদায় হওয়া দরকার আছে না নাই? এরকম আল্লাহর পাগল যদি হইতে পারো, ওই বান্দা নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, এই বান্দা কবরে চলে যাইবে। তুমি আর আমি যারা গুনাহ করতেছি, তুমি আর আমিও কবরে চলে যাইব। সমস্ত মানুষের জন্য তিনটা প্রশ্ন করা হইবে, মার রব্বুকা ওমান দীনুকা ওমান হাদার রাসূল। বলো বলো, তোমার রব কে ছিল, তোমার দ্বীন কি ছিল, তোমার নবী কে ছিল? ঈমানদার বান্দা যারা, তারা ডাক দিয়ে বলবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাদা হাবিবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ঈমানদার সিরারা জবাব দিয়ে দিবে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী ছিল ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যারা নবীর আদর্শ মোতাবেক চলে নাই, আল্লাহর হুকুম মোতাবেক চলে নাই, দিন ইসলাম যাদের পছন্দ ছিল না, এরা ডাক দিয়ে বলবে হা হা লা আদরি লা আদরি, হায় আফসোস আমি তো কিছুই জানি না, হায় আফসোস আমি তো কিছুই জানি না। ঈমানদারদেরকেও প্রশ্ন করা হইবে, বেঈমানের গোষ্ঠীদেরকেও প্রশ্ন করা হইবে। ঈমানদার জবাব দিয়ে দিবে, বেঈমানের গোষ্ঠীরা জবাব দিতে পারবে না। ঈমানদারদের ব্যাপারে আল্লাহ বলবে জান্নাতি বিছানা বিছায়া দাও, গায়ের ভিতরে জান্নাতি পোশাক পরিধান করায়া দাও, জান্নাতি 8টা দরজা খুলিয়া দাও, দু চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় আমার ঈমানদার বান্দা বান্দির জন্য কবর ততটুকু প্রশস্ত আর বড় বানায় দাও। আল্লাহু আকবার। আর বেঈমান হইয়া তুমি আর আমি যদি দুনিয়া থেকে বিদায় হই, তোমার জন্য আমার জন্য জাহান্নামের দরজা টাস টাস করিয়া খুলে দেওয়া হইবে, জাহান্নামে বিছানা বিছায়া দেওয়া হইবে, জাহান্নামে সাপ বিচ্ছু কবরের ভিতরে চলে আসবে। আর যারা আল্লাহর পাগল হইয়া জিকির নিয়া চোখের পানি নিয়া কবরের জগতে যাইবে, এরা দুনিয়ার দ্বন্দ্বই ছিল না, সময়টাকে ব্যয় করে নাই, শেষ করে দিতেছি। এই বান্দাও কবরের জগতের ভিতরে যাইবে, এই বান্দার কাছেও মুনকার নাকির ফেরেশতা 2 জন চলে আসবে, বলবে বলো 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 হলো 3টা প্রশ্নের উত্তর দাও। পাগল বান্দা ডাক দিয়ে বলবে কিসের প্রশ্ন করতে আসছো? আল্লাহু আকবার। এবার মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলবে মিথ্যা কথা বলতেছি না, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় গন্তব্য কোথায়, পথিক গন্তব্য কোথায়, যাচ্ছ কোথায়, পথিক দাঁড়াও দাঁড়াও, গন্তব্য কোথায়, যাচ্ছ কোথায়, এই কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়। আল্লাহর বান্দা আল্লাহর পাগল হইয়া দুনিয়ার থেকে বিদায় হইছে, মুজাহিদ প্রকাশনার থেকে কিতাবটা প্রকাশিত করা হয়, পথিক গন্তব্য কোথায়, যাচ্ছ কোথায়, দাঁড়াও পথিক দাঁড়াও, যেদিকে যাইতেছো ওদিকে যাওয়া যাইবে না, দাঁড়াও দাঁড়াও, ওদিকে যাওয়ার রাস্তা না, যাওয়ার রাস্তা হইতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা বলেন, কথা ঠিক ঠিক না? এই কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়। আল্লাহর বান্দা পাগলকে ডাক দিয়ে বলবে বলো তোমার
তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল, পরিচয় দাও। এই বান্দাগুলো ডাক দিয়ে বলবে, কোন আল্লাহর পরিচয় জানার জন্য আসছো? আমি বান্দাকে দেখে কি চিনো না? আমি কোনো মূর্তির পূজা করি নাই, আমি অন্য কারো পূজা করি নাই, আমি আমার আল্লাহর পূজা করেছি। আমার কপাল দেখেও কি চিনো না? আমার হাত দেখেও কি চিনো না? আমার চেহারা দেখে কেউ চিনো না? তারাহুম রুক্কা'আন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহু আকবার। তারাহুম রুক্কা'আন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর পাগল বান্দা ডাক দিয়ে কয়, এ তুমি কি আমার কপালের ভিতরে আমি বান্দা রবের কুদরতি কদমে কপাল লাগায়া সেজদা করেছি, আমার হাত দুইটা কুদরতি পায়ের ভিতরে লাগায়া সেজদা করেছি, আমার হাতের ভিতরে কি সেজদার চিহ্ন দেখো না? আমার কপালে কি তুমি সেজদার চিহ্ন দেখো না? আমার নাকে কি সেজদার চিহ্ন দেখো না? আমার হাঁটুতে কি সেজদার চিহ্ন দেখো না? আমার পায়ের গোড়ালির ভিতরে টাকনুর ভিতরে কি সেজদার চিহ্ন দেখো না? আমার হাতের এই বাহুর ভিতরে কি, এই জায়গার ভিতরে কি ওজুর চিহ্ন দেখো না? আমার চেহারা এই ফেসের ভিতরে কি তুমি ওজুর চিহ্ন দেখো না? তুমি কোন আল্লাহর পরিচয় নেওয়ার জন্য আসছো? তুমি বলো কার পক্ষ থেকে আসছো? ফেরেশতারা আশ্চর্য হইয়া আল্লাহর কাছে চলে যাইবে। ওরে আমার মালিক, তোমার কোন আজব বান্দার কাছে পাঠাইলা? তোমার বান্দাকে প্রশ্ন করি, তোমার বান্দা উল্টা আমরা মুনকার নাকির ফেরেশতাকেই প্রশ্ন করে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে কইবে, ও ফেরেশতার দলেরা, আমার বান্দার হালত দেখিয়া, অবস্থা দেখিয়া তোমরা কেন এই বান্দাকে প্রশ্ন করার জন্য গেছো? না না না, আমার এই বান্দাটা দুনিয়ার জগতের ভিতরে আমার পাগল ছিল, একে প্রশ্ন করে তার মহামূল্য সময় নষ্ট করবা না। যাও যাও যাও, এই পাগল বান্দার কোনো প্রশ্ন নাই। এই পাগল বান্দা হাসরের ময়দানের ভিতরে উঠে দাঁড়ায় যাইবে। এই বান্দার জন্য 50,000 বছরের ওই হাসরের ময়দানের ভিতরে দাঁড়ায়া থাকতে হইবে না। মিকদারু 50,000 সানা, 50 বছরের হাসরের ময়দান এই আল্লাহর পাগল বান্দার জন্য হইবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আমার পাগলগুলোকে কষ্ট দিবি না, এরা ছিল আমার পাগল, এদেরকে আমি আল্লাহ তাআলার আরশের ছায়া নিচে জায়গা করিয়া দাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই পাগলদের জন্য কোনো প্রশ্ন রাখবে না। আল্লাহ বলবে, কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছায়া দাও, কোনো প্রশ্ন নাই, কিচ্ছু নাই, জান্নাতের দরজা খুলিয়া দাও। দুনিয়ার জগতের ভিতরে যে আসলে সত্যিকার পাগল, সে অন্যায় করলে যেরকম ভাবে কোনো বিচার নাই। যারা দুনিয়ার থেকে আমার মালিক আল্লাহ তাআলার পাগল হইয়া দুনিয়ার থেকে বিচার বিদায় হবে, এদের জন্য কবরের ভিতরে কোনো সওয়াল জবাব নাই, কোনো শাস্তি নাই। হাসরের ময়দানের ভিতরেও লম্বা দিন দাঁড়ায় থাকতে হবে না। হিসাব নিকাশের জন্য তাদেরকে সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হইবে না। ফুলসিরাতের ওই 30,000 বছরের রাস্তাটাও কঠিন ভাবে পাড়ি দিতে হবে না। আল্লাহ তাআলা বলবে, এরা আমার পাগল, এদের কোনো প্রশ্ন নাই, এদের কোনো হাসর নাই, এদের কোনো মিজান নাই, এদের কোনো ফুলসিরাত নাই। যা যা যা, তোরা আমি আল্লাহকে পাওয়ার জন্য পাগল ছিলে, জান্নাতে গিয়া আমি আল্লাহ তাআলার নূরের চেহারাটা তোরা দেখে মুগ্ধ হয়ে যা। বলেন আল্লাহু আকবার। এরকম পাগল বান্দা হওয়ার তোমার আমার দরকার আছে না নাই? কার কার দরকার আছে? দুটি হাত উঠায়া আমার মালিক আল্লাহকে দেখাই লিল্লাহি তাকবীর। আর না, এই জন্য আল্লাহর পাগল হওয়া, আল্লাহর পাগল নামাজ পড়ে হয়, নামাজ কাজা করে হওয়া যায় না। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর পাগল সুদি কারবার ঘুষের সাথে যুক্ত থেকে হওয়া যায় না। হে নওজোয়ান যুবক, রাতের বেলা লেপ খাতা কম্বলের ভিতরে ঢুকিয়া
ব্লুটুথ হেডফোন আর তারওয়ালা হেডফোন কানের ভিতরে লাগাইয়া হিন্দি গানের আওয়াজ শুনে আল্লাহর পাগল হওয়া যায় না। কথা বলো ঠিক কি ঠিক না? আল্লাহর পাগল হতে হলে রাত্র জাগরণ করে করে মুসল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের প্রেমের গান গাইতে হয়। কথা কয় না? কার গান গাইতে হয়? আরে তুমি তো প্রেমিকার পাগল হইয়া ওই তারাই বাসের একটা বাঁশি কিনে এনে তুমি তো ওই রাস্তার মোড়ে দোকানের পাশে তুমি ওই চড়া ক্ষেতের গাছের নিচে গিয়ে তুমি করুণ সুরে বিরহের গান বাঁশি বাজায়া বাজাও। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আর আল্লাহওয়ালা যারা ছিল এরা বাঁশি লাগায়া প্রেমিকার জন্য দুনিয়ার মানুষের জন্য বাঁশি বাজাই নাই, এরা আল্লাহর নামের গান গাইছে। কথা কোন কথা ঠিক? হ্যাঁ, গান গাইছে। এই জন্য ডাক দিয়ে বলা হয়েছে অতি ও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম সরিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে মমিন আর কারো গান গাওয়া না, প্রভুর গান গাও। কথা কোন কথা ঠিক? এই জন্য জগতের ভিতরে যত বড় বড় উলামায়ে কেরাম, যত বড় বড় আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন দুনিয়ার থেকে গত হয়ে গেছে, বিদায় হয়ে গেছে, এবং দুনিয়াতে যত বড় বড় উলামায়ে কেরামদেরকে আপনি আর আমি দেখতে পাই, এরা একজনও তাহাজ্জুদ নামাজ না পড়ে আলেম হয় নাই। মনে করিলেন না আমরা শুধু ঘুমায়া ঘুমায়া ভালো ভালো খাবার খায়া আলেম হইছি। বড় কষ্ট করে রাত্র জাগরণ করে করে কিতাব পড়ে পড়ে আল্লাহর কাছে চোখের পানি নাজরানা পেশ করার পর আল্লাহ তাআলা এই লাইনে কবুল করছে। কথা কোন কথা ঠিক কি? অনেক বাবারা চেষ্টা করে সন্তানকে আলেম বানানোর জন্য, হাফেজ বানানোর জন্য, কোনো কিছুর অভাব নাই কিন্তু হইতে পারে না। আর অনেক বাবারা আছে সন্তানকে আলেম বানাইতে চায় না কিন্তু সন্তান আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ আমার বাবা আলেম পছন্দ করে না, আমি যে আলেম হইতে চাই, আমার কাছে যে ইসলাম পছন্দ, আমার কাছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ পছন্দ, আল্লাহ তুমি আমার মা বাবাকে বুঝ দিয়ে দাও, তুমি আমাকে জগৎ বিখ্যাত রব্বানি হক্কানি আলেম হিসেবে কবুল করো। এই ছেলের মা বাবা যদিও চাই নাই কিন্তু সন্তান আল্লাহর কাছে চোখের পানি নাজরানা পেশ করে দিছে, আল্লাহ তাআলা এই সন্তানকে তার দ্বীন ইসলামের জন্য কবুল করছে। কথা বল কথা ঠিক। ভাবে আমার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এই জমিনের ভিতরে বসবাস করিয়া যারা আমি আল্লাহর পাগল হয়ে যাবে, আমি আল্লাহকে পাওয়ার জন্য বড় পাগল হয়ে যাবে, এই পাগল বান্দা বান্দির জন্য কবরের ভিতরে কোনো হিসাব নিকাশ নাই, এই পাগলের জন্য কোনো সওয়াল জবাবের কোনো বিধি বিধান নাই। দুনিয়ার পাগলের যদি কোনো বিচার না থাকে, আদালত যদি না থাকে, যেই বান্দাটা আমার মালিক আল্লাহর পাগল হইয়া দুনিয়ার থেকে বিদায় হবে, বলেন তো এই বান্দার কবরতে কোনো বিচার আসেনি? নাই নাই নাই। তুমি আর আমি তো আল্লাহর পাগল হইতে চাই না। আল্লাহর পাগল হইলে দুনিয়াতেও ফজিলত, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। দুনিয়াতে যেই বান্দাটা আমার মালিক আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক স্থাপন করেছে, আমার মালিক সারা কিছুই বুঝে না, এই বান্দার খাবারের কোনো চিন্তা নাই, এই বান্দা সন্তানের ব্যাপারে কোনো চিন্তা করে না, এই বান্দা স্ত্রীর ব্যাপারেও চিন্তা করে না, এই বান্দাটা রাত দিন 24টা ঘন্টা যেদিকেই তাকাই, এই বান্দাটার দিলের ভিতরে কোনো আকাঙ্ক্ষা নাই, চিন্তা ফিকির নাই, এই বান্দাটা 24টা ঘন্টা আমার মালিক আল্লাহকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে ঘুরে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এই পাগল বান্দাটা মালিক আল্লাহকে ডাক দিয়ে কইরে, মালিক हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिल्लत हो गई। अल्लाहु अकबर। ए अल्लाह ताआलार आशिक प्यारा महबूब बांदा गुलो अल्लाह के डाक দিয়ে কইরে, মালিক আমার দিল থেকে সমস্ত আশা আকাঙ্ক্ষা বের হয়ে গেছে, ও মালিক আল্লাহ
আমার দিলের ভিতরে ব্যবসার কোনো আকাঙ্ক্ষা নাই, আমার দিলের ভিতরে টাকার কোনো আকাঙ্ক্ষা নাই, ইচ্ছা নাই, কিচ্ছু নাই। আল্লাহ আমার দিল থেকে সমস্ত তামান্নার আকাঙ্ক্ষা বের করে দিছি। ও মালিক আল্লাহ, আমি বান্দা তোমাকে পাওয়ার জন্য বড় পাগল। বলেন সুবহানাল্লাহ। ওই যে কিতাবের ভিতরে ঘটনা লেখা হয়, আল্লাহর একজন প্রিয় আরিফ বান্দা, মাহবুব পেয়ারা বান্দা, এমন একজন আল্লাহ তাআলার আরিফ বিল্লাহ বান্দা, যেই বান্দাটা আমার মালিক আল্লাহকে পাওয়ার জন্য বড় ব্যস্ত, বড় পাগল। এই বান্দাটা দুনিয়ার জগতের ভিতরে থাকে, কিন্তু দুনিয়ার জগতের ভিতরে থাকে আমার মালিককে বড় ভয় পায়। মালিকের ব্যাপারে দিলের ভিতরে বড় ভয়। আমি বান্দা যদি আমার মালিক আল্লাহকে দুষ্ট না বানায়া অন্ধকার কবরে চলিয়া যায়, ওই অন্ধকার কবরে আমি বান্দার কোনো উপায় নাই, উপায় নাই। এই বান্দাটা রাত দিন 24টা ঘন্টা এই বান্দা নদীর কিনারায় চলে যায়। নদীর কিনারায় চলে গিয়া এই বান্দাটা নদীর তরঙ্গ দেখার আল্লাহর কুদরত গুলো প্রকাশ করে। ওরে আমার মালিক, তুমি যেরকম ভাবে নদীর ভিতরে সাগরের ভিতরে ঢেউর একটা তরঙ্গ ছেড়ে দিছো, ও মালিক আমার দিলের ভিতরে কিন্তু তোমাকে পাওয়ার জন্য দিলের ভিতরে প্রেমের একটা তরঙ্গ শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই আরে বান্দা আল্লাহকে পাওয়ার জন্য সব ছেড়ে দেয়। এই আল্লাহর বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় যায়। এই বান্দাটা রাতের বেলা একা একা জিকিরের ভিতরে চলে যায়। এই বান্দাটা আমার মালিক আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আল্লাহ ইসি শিরিন ইস্তোনাম, আল্লাহ আল্লাহ ইসি শিরিন ইস্তোনাম, চিরে সাকার মিকুনাত জানাম তামাম। আল্লাহর বান্দা, প্রিয় বান্দা আল্লাহর আরিফ বিল্লাহ আল্লাহকে ডাক দিয়ে কইরে মালিক, দুনিয়ার মাকে ডেকে এত মজা পাই না, তোমাকে ডেকে যেই মজা পাই। ওরে আমার মালিক, নিজের কলিজার টুকরা সন্তানকে ডেকে এত মজা পাই না, তোমাকে ডেকে আমি বান্দা যেত মজা পাই। ওরে আমার মালিক আল্লাহ, আমি আমার বাবাকে ডেকে এত মজা পাই না, তোমাকে ডেকে ডেকে আমি বান্দা যেই পরিমাণ মজা পাই। এই বান্দা ডাক দিয়ে কইরে মালিক, আমি বান্দা এই জন্যই তো তোমাকে পাওয়ার জন্য তোমার নামটা আমার মুখের ভিতরে সব সময় জপতে থাকি, জপতে থাকি। আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, যেই বান্দা দুনিয়ার জগতের ভিতরে আমি মালিক আল্লাহকে ভুলবে না, আমি আল্লাহ তাআলাও কথা দিলাম, আমি আল্লাহ তাআলাও এই বান্দাকে কখনো ভুলবো না। আসতে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর আর 2 বছর নয়, 100 বছর আর 200 বছর নয়, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত মানুষদেরকে দাওয়াত দিছে, দিনের পথে দাওয়াত দিছে। আসো আসো আসো, মালিকের পথে আসো, মালিক আল্লাহর ইবাদত করো, কারণ আল্লাহ ব্যতীত দুনিয়ার জগতের ভিতরে ইলা আর কেউ নাই। কথা কোন কথা, ঠিক কি ঠিক না? আল্লাহর বান্দা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দাদেরকে দিনের পথে আহ্বান করে, আসো আসো, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর ইবাদত করো, অন্য কোনো পথে যাও না, অন্য কারো ইবাদত করবে না। কারণ অন্য কোনো ব্যক্তির যদি ইবাদত করো, আমার মালিক সবকিছু সহ্য করতে পারে, আমার মালিক কখনো শিরকটা সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? আমার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, লা তুশরিক বিল্লাহি শাইআ, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, অংশীদার মানবা না, কারণ আমি আল্লাহ হইতেছি এক, আমি আল্লাহর সাথে আর কোনো দুই নাই। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ তাআলার পয়গম্বর নূহ আলাইহিস
সালাতু ওয়াস সালাম উম্মতের কাছে গিয়ে ডাক দিয়ে কই ক্বাল আল্লাহু তাআলা ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আন ই'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ইলা আজালিম মুসাম্মা। আমার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় আমি নূহকে তার কওমের কাছে স্পষ্ট ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠাইয়া দিলাম জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। পয়গম্বর নূহ ডাক দিয়ে কয় এ আমাকে আল্লাহ তাআলা নাযীরুম মুবিন স্পষ্ট একজন ভীতি প্রদর্শনকারী করে পাঠাইয়া দিছে, তোমরা আল্লাহ তাআলার দিকে চলে আসো। আমি পয়গম্বর নূহর অনুসরণ করো, আমার আল্লাহ তাআলার অনুকরণ করো, অনুসরণ করো, আমার মালিকের ইবাদত করো। যদি মালিকের ইবাদত করো ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর ছোট বড় পিছনের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কই শুনো শুনো শুনো, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যেই বান্দা ইসলাম কালিমা গ্রহণ করবে এই বান্দা যত পাপিষ্ঠ ব্যক্তি হোক না কেন, ইসলাম গ্রহণ করতে দেরি হয় এই বান্দার পিছনের জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করতে এক সেকেন্ড দেরি করে না। আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম এমন একটা ধর্ম, বান্দা তুমি বুঝো নাই 70 বছর 80 বছর পর্যন্ত তুমি মূর্তির পূজা করেছো, আল্লাহ থেকে দূরে গিয়া তুমি শিরক করেছো, চিন্তা করবা না, ভয়ের কিছু নাই। নবী বলে গেছে আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম ধর্ম গ্রহণ করবা তো আল্লাহ তাআলা তোমার পিছনের গুনাহ মাফ করে দিবে। পয়গম্বর মুসা ডাক দিয়ে কই মূর্তি পূজা করছো, ঈমান আনো নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, এবার তোমরা চলে আসো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাচ্চা পাক্কা সত্যবাদী একজন রাসূল নবী হয়ে আসছি। আল্লাহ তাআলা আমাকে তোমাদের জন্য প্রেরণ করছে, তোমরা আমার কথা মানবা, আমার অনুসরণ করবা, আমার আল্লাহ তাআলার ইবাদত করবা। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের দাঁড়ে 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 গিয়া, এই যে আমরা যেরকম ভাবে দূর দূরান্ত থেকে এসে আপনাদের কাছে কথা বলি, বাংলাদেশ শুধু নয় পৃথিবীর জগতের ভিতরে সমস্ত দায়ে ইলাল্লাহ আল্লাহ তাআলার পক্ষে যারা দাওয়াত দেয়, আল্লাহর পথে যারা মানুষদেরকে ডাকে, এরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এরা নিজের সুখের কথা চিন্তা করে না। ও বান্দা তুমি আরামে তোমার সন্তানকে নিয়ে ঘুমায়া যাও, তোমার স্ত্রীকে নিয়ে ঘুমায়া যাও, রাতের বেলা স্ত্রীকে নিয়ে কত আনন্দ ফুর্তি করো, কিন্তু আমার বান্দা আমি আল্লাহ তাআলা জিম্মাদারি দিলাম, এরা স্ত্রী থেকে আলাদা হইয়া সন্তান থেকে আলাদা হইয়া এই শীতের রজনীর ভিতরে স্বামী স্ত্রী এক বিছানার ভিতরে ঘুমাইতে কত মজা, কিন্তু এই বান্দাগুলো স্বামী স্ত্রীর থেকে আলাদা হইয়া মানুষের কাছে কাছে গিয়া গিয়া দিনের দাওয়াত দুলো দেয়। পয়গম্বর নূহ স্ত্রীর থেকে দূরে চলে যায়, সন্তান থেকে দূরে চলে যায়, মানুষদেরকে দিনের পথে ডাকে। মানুষগুলো পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনে না। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে দিনের পথে ডাকে, আসো আসো আসো, আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে নিজেকে লিপ্ত করিয়া নাও,
মানুষগুলো আসে না, নবী দাওয়াত দেয়, ইসলামের কথা কয়, মানুষগুলো দাওয়াত গ্রহণ করে না। এই এলাকার ভিতরে দ্বীনের কথা চলতেছে, মানুষদেরকে ডাকা হইতেছে, মাইকিং করা হয়েছে, কথা কোন কথা ঠিক কি ঠিক না? কিছু সংখ্যক মানুষ হাজির, এর থেকে অধিকাংশ মানুষ বাহিরে, কথা সত্য কি সত্য না? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে দিনের পথে ডাকে, মাত্র ৮০ থেকে ৮২ জন মানুষ মুসলমান হয়েছে, আর কেউ কালিমা পড়ে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিরেও না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকাডাকি করে, মানুষগুলো পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল পাগল মজনুন বলে 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 ডাকে। শুধু তাই নয়, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের সামনে দাঁড়ায়া যায়, মানুষগুলো নূহ থেকে মুখ ঘুরিয়ে নেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের থেকে ডানে চলে যায়, বান্দাগুলো মুখ ঘুরায়া বাম দিকে ঘুরে যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিক থেকে বাম দিকে চলে আসে, মুখের কাছে এসে দাওয়াত দেয়, তুমি আমার ভাই, তুমি আমার দোস্ত, এই জগতের ভিতরে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবা না। হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করবা। যেই বান্দা সাপকে ভয় করে, ওই বান্দা সাপের কাছে যায় না, সাপ গর্তের ভিতরে থাকে, এই জন্য বান্দা সাপের গর্তের ভিতরে হাতটাও ঢুকায় না, কথা কোন ঠিক কি ঠিক না? নূহ নবী ডাক দিয়ে কয়, হাক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, শুনো শুনো শুনো, আল্লাহকে ভয় করার মতো ভয় করবা, খবরদার মুসলমান না হইয়া, ইমানদার না হইয়া কিন্তু মৃত্যুবরণ করবা না। নূহ নবী ডাক দেয়, মানুষগুলো মুখ ফিরাইয়া নেয়। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানুষগুলো পৃষ্ঠ প্রদর্শন করে যার যার ঘরে চলে যায়। নূহ নবী পিছন থেকে ডাকো, আসো আসো আসো, আমার কথা শুনে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে যাইবা না। যদি তোমরা চলিয়া যাও, আল্লাহ তাআলা কিন্তু আসমানের গজবের দরজা খুলে দিবে, জমিনের থেকে গজবের দরজা খুলে দিবে। আল্লাহ তাআলা কিন্তু আযাব আর গজব দিয়া, তোমরা যদি আমার কথা না শোনো, আল্লাহ কিন্তু তোমাদেরকে ধ্বংস করে দিবে। মানুষগুলো ডাক দেয়, কই নূহ রে, তুমি কেন জান্নাত জাহান্নামের কথা বলিয়া দুনিয়ার সুখ শান্তি নষ্ট করো? মানুষগুলো ডাক দিয়ে কয়, শুনো শুনো শুনো, নূহের কথা তোমরা কেউ শুনবা না। নূহ পরকালের কথা বলিয়া দুনিয়ার আরাম আয়েশ নষ্ট করতে চায়। সে আসলে একটা পাগল, সে হইতেছে একটা বোকা, সে হইতেছে একটা মজনুন, তার দুনিয়া সম্পর্কে কোনো জ্ঞান নাই। এজন্য দুনিয়ার সুখ শান্তির পিছনে দৌড়ায় না, দুনিয়ার সুখের কথা বলে না, আমাদেরকে হুদাই পরকালের কথা কয়। পরকাল বলতে কিচ্ছু নাই, আসতে বলেন নাউজুবিল্লাহ। পরকাল আছে না নাই? জোরে কথা কোন আছে না নাই? আছে আছে, এই জন্যই তো মাঝে 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 আমার মালিক আল্লাহ তাআলা পরকালটাকে বুঝানোর জন্য মাঝে মাঝে কবরটাকে খুলে দেয়। মাঝে মাঝে কবরের ভিতরে সাপ বিচ্ছু দেখা যায়, মাঝে মাঝে কবর থেকে দোয়া উঠে, মাঝে মাঝে কবর থেকে বাঁচাও বাঁচাও বলে কান্নার আওয়াজ, মাঝে মাঝে কবরের ভিতর থেকে আল্লাহ তাজা লাশ বের করে দেয়। আবার মাঝে মাঝে কবরের ভিতরে লাশ একেবারে পচে যায়, মাঝে মাঝে কবরের ভিতরে দাউ দাউ করিয়া আগুন জ্বলে, কথা কোন কথা ঠিক কি ঠিক না? ওই যে ফাজাইলে আমলের ভিতরে একটা ঘটনা উল্লেখ করা হয়। ফাজাইল আমলের ভিতরে ঘটনা, একজন মহিলা, যুবতী মহিলা ইন্তেকাল করেছে। এই
যুবতী যখন ইন্তেকাল করেছে, এর একটা মাত্র শ্রদ্ধাভাজন বড় ভাই, আর একটা মাত্র বোন, আর কোনো সন্তান নাই মহিলার। এই মহিলা নিজের কলিজার টুকরা মেয়েটাকে অত্যন্ত মোহাব্বত করে, ভালোবাসে, কাজের কথা কয় না, রান্নার কাজের ভিত্তিতে সাহায্য সহযোগিতা করুক বা না করুক কিছুই বলে না। এই মেয়েটা হঠাৎ করিয়া রোগে আক্রান্ত হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। ও পর্দানের মা বোনেরা, ও নওজোয়ান যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, মিথ্যা কথা বলার জন্য আপনাদের শ্রীবর্টিয়া আসি নাই। কিতাব থেকে কিছু ঘটনা বলে যাইতেছি। হযরতুল আল্লাহ মুস্তাতুল্লাহ মুরব্বী জায়গার ভিতরে হাজির, অন্যান্য দার্শনিক জ্ঞানী গুণীমান ব্যক্তি আপনারা এই জায়গার ভিতরে হাজির। কমপক্ষে যারা ফজাইলে আমলটা ভালো ভালো করে তালিম করেন, এরাও এই ঘটনার আংশিক অংশ ওই কিতাবের ভিতরে পাবেন। আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহুম তার কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করেন। মহিলার কলিজার টুকরা মেয়েটা রোগে আক্রান্ত হয়ে গেছে, রোগে আক্রান্ত হয়ে গেছে। অনেক ডাক্তার দেখানো হয়, কিন্তু মেয়েটার রোগ সারে না। অনেক কবিরাজ হিকিমের কাছে নেওয়া হয়, কিন্তু মেয়েটা সুস্থ হয় না। একবার যে এই মেয়েটা দুনিয়ার থেকে চিরদিনের জন্য মার চোখের পানি জড়াইয়া, ভাইয়ের চোখের পানি জড়াইয়া, বাবার চোখের পানি জড়াইয়া, আত্মীয় স্বজন প্রতিবেশী সকলের চোখের পানি জড়াইয়া এই মেয়েটা এক পর্যায়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এই মেয়েটার জন্য গরম পানি করা হয়, কবরস্থানের ভিতরে কবর খনন করা হয়, বাঁশ বাগানে বাঁশ মারা হয়, বাঁশ কাটা হয়। কেউ বা কাপড়ের কাপড় কেনার জন্য দোকানে দৌড়ায়, কেউ আবার বড়ই পাড়া তার গরম পানি একসাথে করিয়া পানিটা গরম করতেছে। গোসল করার জন্য মশারি বা পর্দার ব্যবস্থা করা হয়, চার পায়া খাটিয়া গোসল করার জন্য হাজির করা হয়। মসজিদের ওই পালকি, চার পায়া পালকি, এমন একটা পালকি যেই চেয়ার, যেই পালকি, যেই গাড়ি, প্রতিটা গাড়ির একজন অথবা দুইজন করে ড্রাইভার থাকে। কিন্তু এমন একটা গাড়ি, এমন একটা গাড়ি মসজিদ থেকে ঘরের সামনে চলে আসে। এই গাড়ির ড্রাইভার একজন না দুইজন না, এই গাড়ির ড্রাইভার হইতেছে চারজন। কতজন? জোরে কথা বলেন, কয়জন? চারজন ড্রাইভার। এই গাড়ির ড্রাইভার চারজন। কারণ কি? কারণ কি? এক ড্রাইভার যদি ঘুমায়া যায়, আরেক ড্রাইভার বলবে ভাই তুমি একটু বিশ্রাম করো, আরে আমি গাড়িটা ড্রাইভ করি, চালাই। কথা কোন ঠিক ঠিক না? এবার চার ড্রাইভার, চার পাশে দুনিয়ার ড্রাইভার গুলো, রেলের ড্রাইভার একজন এই পাশে থাকে, আরেকজন এ পাশে থাকে, কিন্তু রেলের ড্রাইভার পিছনে থাকে না। এমন একটা গাড়ি তোমার সামনে আমার সামনে হাজির হয়ে যাইবে রে বাবা। ওই গাড়ির ড্রাইভার সামনে দুইজন, পিছনে দুইজন। তুমি যেন খাট থেকে লাফ দিয়ে পালা না যাইতে পারো। চার ড্রাইভার তোমাকে সুন্দর কবরে আবার আস্থা মতো যেতে ধরে তোমাকে কবরে নিবে। কতক্ষণ ঠিক ঠিক না? গাড়ি চলে আসছে, এমন একটা গাড়ি, প্রতিটা গাড়ি চালানোর জন্য ইঞ্জিনের ব্যবস্থা করা হয়, কিন্তু এই গাড়ির কোনো ইঞ্জিন নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যাত্রী যখন তৈয়ার, ড্রাইভারও তখন হাজির। কথা কোন ঠিক ঠিক না? এই গাড়িটা পড়ে থাকে, তোমারও জানা নাই, আমারও জানা নাই। এটা এমন একটা গাড়ি, এই গাড়ির উপর একবারই মাত্র উঠার চান্স, দ্বিতীয়বার কিন্তু উঠার কোনো চান্স নাই। কথা কোন ঠিক ঠিক না? এই এলাকার থেকে কতবার বাজারে গেলেন, একই গাড়ির ভিতরে কত শতবার উঠলেন, কিন্তু এমন একটা গাড়ি তোমার জন্য অপেক্ষা করতেছে, আমার জন্য অপেক্ষা করতেছে। ওই গাড়ির ভিতরে যারা একবার যাত্রী হইছে, দ্বিতীয়বার আর যাত্রী হওয়ার কোনো আশা নাই। কথা কোন কথা ঠিক ঠিক না? এই মেয়েটা মারা গেছে, মসজিদ থেকে খাটিয়া চলে এসেছে,
এই মেয়েকে গোসল করানো হয়, সাদা মার্কিন কাপড়ের প্যাকেট বানানো হয়, এই মেয়েটাকে খাটিয়ার উপর ওঠানো হয়, জানাজা তৈয়ার হয়ে যায়। ইমাম সাহেব একামত ছাড়া আজান ছাড়া জামাতটা শুরু করিয়া দেয়, 4টা তাকবীর দিয়ে দেয়। 4র্থ তাকবীরের সময় ইমাম সাহেব ডানে ভাবে সালাম ফিরে দেয়। কেউ বা কবরস্থানে যায়, কেউ বা নামাজটা পড়িয়া যার জির কাজে চলে যায়। কথা কোন ঠিক ঠিক না? এই বান্দি মারা গেছে, নিজের ভাই নিজের বোনকে চিরদিনের জন্য বিদায় করার জন্য নিজের ভাই নিজের বোনটাকে কাঁধের উপর উঠায় নিছে। কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়তে পড়তে কবরের দিকে লাশ নিয়ে রওনা হয়। কথা কোন ঠিক ঠিক না? কবরের দিকে লাশ নিয়ে রওনা হইছে। ভাই আবার নিজের বোনকে কবরের ঘরে চিরদিনের জন্য নামানোর জন্য ভাই আবার কবরের ঘরে নেমে গেছে। 4 জন মানুষ উপর থেকে খাটিয়া ধরে দাঁড়িয়ে আছে, আর ভাইটা বোনের লাশটাকে কবরের ভিতরে নামানোর জন্য খাটিয়াটা যখন খুলে দিছে, নিচে 2টা হাত ঢুকায় দিছে। মাহরাম পুরুষ 3 জন নেমে গেছে, লাশটাকে ধরে কবরের ভিতরে নামাইতেছে। ভাই নামায়া দিছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে বলে কবরের ভিতরে যখন লাশটা নামায়, ভাইয়ের দুনিয়ার দিকে কোনো খেয়াল নাই। কারণ হইতেছে যার মা মারা যায়, যার বাবা মারা যায়, যার সন্তান মারা যায়, ভাই বোন মারা যায়, এই বান্দার অন্য দিকে কোনো টেনশন থাকে না, খেয়াল থাকে না। কথা ঠিক ঠিক না? এই বান্দা নিজের বোনকে চিরদিনের জন্য আল্লাহ এই জাহান্নামের ভিতরে তো আমার বাবা নাই। আল্লাহ তাআলা বলবে তোমার বাবা তো আর বাবা নাই, তোমার বাবা তো আর মানুষ নাই। আমি আল্লাহ তাআলা আপনার বাবাকে হাইওয়ান বানায়া জাহান্নামের ভিতরে জ্বালাইতেছি। কারণ কি জানেন? কোন আল্লাহর দুশমন, নবীর দুশমন যদি ওর পয়গম্বরের বাবা হয়, পয়গম্বরের সন্তান হয়, পয়গম্বরের স্ত্রী হয়, দুনিয়ার জগতের ভিতরে ঈমান আমল যদি মজবুত না করে, কবরের জগতের ভিতরে গিয়া নবী রাসূল গাউস কুতুব ইমাম মুয়াজ্জিন আলেম উলামা আব্দুল কাদের জিলানীর দোহাই দিল জাহান্নামের আগুন থেকে বাঁচা যাইবে না। কথা ঠিক ঠিক না? ওই যে বলতেছিলাম, ভাই বোনকে কবরের ঘরে নামায়া দিছে। নামায়া দেওয়ার পর কবরের ভিতরে মাটি দেওয়ার আগে বাঁশ দিয়ে দেয়, বাঁশ দিয়ে দিছে, বাঁশ বিছাইতে শুরু করছে, উপরে চাটিয়া দিয়ে দিছে, একটু পরে মাটি দিয়ে দিবে। মাটি হয়ে গেছে, সমস্ত মানুষগুলো চলে যায়, কিন্তু আপনজন যারা আছে এরা কবরের কাছ থেকে আগেই যায় না। কবরটাকে সুন্দর করে সাজায়, কবরটাকে ঘির দিয়ে দেয়। এরপরও বাবার কবর থেকে সন্তান যায় না, সন্তানের কবরের পাশ থেকে বাবা যায় না, বোনের কবরের পাশ থেকে ভাই যায় না, ভাইয়ের কবরের পাশ থেকে দূর থেকে বোন করুণ দৃষ্টিতে চোখের পানি ছেড়ে ছেড়ে তাকায় থাকে। কথা ঠিক ঠিক না? কেউ চলে না। ভাই একমাত্র ভাই, আর কোনো ভাই নাই। এই ভাইটার আর কোনো বোন নাই, একমাত্র বোনকে মাটি দিয়া ভাইটা বড় অস্থির হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। এই ভাইটা কবরের পাশ থেকে আর আসে না। ভাইটা কান্না করে অজ্ঞান হয়ে পড়ে যায়, মাটির ভিতরে পড়ে যায়। এলাকার মানুষগুলো ভাইটাকে উঠায়া বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর ভাইটা যখন কন্ট্রোলে চলে আসে, কান্না বন্ধ হয়ে গেছে, রাত্র হয়ে যাইবে, ভাইয়ের জ্ঞান যখন ফিরে আসছে, মোটামুটি সুস্থ হয়ে গেছে। ভাইয়ের পকেটে টাকার একটা থলে ছিল, একটা ব্যাগ ছিল। ভাই আবার পকেটের দিকে তাকাইছে, বুকের পকেটের ভিতরে টাকা রেখে দিছে। আপনি আর আমি যেরকম ভাবে মোবাইল রেখে দেই, মানি ব্যাগ রেখে দেই, অনেক সময় নিচের দিক হয় মোবাইলটা পড়ে যায়। কথা কোন ঠিক ঠিক না? আবার অনেক সময় ব্যাগ খেয়ালে নিচের দিক হয়, কোথায় মোবাইলটা পড়ে গেছে শত তালাশ করলেও খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক ঠিক না?
ভাই যখন বোনকে মাটি দিতেছে, ভাইয়ের পকেটে টাকার একটা তলে ছিল। ভাই একজন আন্তর্জাতিক পর্যায়ে একজন বিজনেসম্যান ছিল, লক্ষ লক্ষ টাকার মালিক ছিল। অনেকগুলো টাকা ব্যবসা কাজের জন্য চলে যাবে, কিন্তু বের হবে যখন তখন খবর চলে আসে বোন আর দুনিয়াতে নাই। বোনের চিন্তায় ভাই আর ব্যবসার কাজের ভিতরে যায় নাই। সমগ্র মানুষ চাকরির দিকে যাইতেছে। বাড়ির থেকে বের হইয়া টাঙ্গাইল বাইপাস চলে গেছে। বাড়ির থেকে ফোন আসছে, ওরে আমার বাবা, আপনার বড় ভাই অসুস্থ, যাকে দেখে গেছেন এ কিন্তু আর দুনিয়াতে নাই। ভাই ডাক দিয়ে কয়, আমার চাকরি যাক আর থাক, চাকরি আগে না, আমার কাছে আমার ভাই হইতেছে সবার আগে। কথা কোন কথা ঠিক ঠিক না? বোনের কবরে মাটি দেওয়ার জন্য চলে গেছে। পকেট থেকে টাকার থলেটা কখন পড়ে গেছে এই ভাইয়ের কোনো খবর নাই, খবর নাই। এই ভাই রাতের বেলা চিন্তা করে, হারে আমার টাকার থলেটা পকেট থেকে কোথায় পড়ে গেল। ভাই আবার চিন্তা করে, মনে মনে চিন্তা করে, আমার বোনের কবর ছাড়া তো আমি কোথাও যাই নাই, মনে হয় আমার টাকার থলেটা বোনের কবরে পড়ে গেছে। অন্ধকার হয়ে গেছে, মার কাছেও বলে না, আত্মীয় স্বজনের কাছেও বলে না, চুপি চুপি কবরের কাছে চলে গেছে। কারণ হইতেছে 2-4 টাকা না, অনেক টাকা থলের ভিতরে ছিল। ভাই বোনের কবরের কাছে চলে গেছে, কবরটা খুলিয়া কবর থেকে থলেটা নিয়ে আসবে। ভাই যখন অন্ধকার রাতের ভিতরে, ভাই যখন বোনের কবরের কাছে চলে গেছে, ভাই কবরের মাটিগুলো সরাইতেছে। একটা মাত্র বাঁশ যখন উঠাইছে, ভাই কবরের ভিতরে তাকায়া দেখে বোনের কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ 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 করিয়া জ্বলে। ভাই বোনের কবরে হালত দেখিয়া বিকট একটা কান্নার চিৎকার আওয়াজ। ভাই কবরের পাশে অজ্ঞান হয়ে পড়ে যায়। আশেপাশের মানুষের কানের ভিতরে কান্নার আওয়াজ চলে আসে। মানুষগুলো কবরের কাছে চলে গেছে, কি ব্যাপার, ওই কবরের পাশে তো কেন কান্নার আওয়াজ। গিয়ে দেখে আপন বড় ভাই কবরের পাশে চিৎকার দিয়া অজ্ঞান হয়ে পড়ে গেছে। মুক্তাসার করে দিতেছি, শেষ করে দিব ঘটনাটা, শেষ করে মুক্তাসার করে আগের কথাটা 5 মিনিটে শেষ করে আলোচনা সংক্ষিপ্ত করে দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। এই পর্যন্ত আসেন না চলে যাবেন? কারা কারা চলে যাবেন দেখি লিল্লাহ। ওই যে চলে যাবো, হাত যাবেন গা নাকি মুনাজাত পর্যন্ত আছে? হ্যাঁ, মুনাজাত পর্যন্ত আছেন? কে কে আছেন দেখি তো লিল্লাহ তাকবীর। আপনার ভাইকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসছে, ভাইয়ের জ্ঞান ফিরে আসছে। এবার ডাক দিয়ে কই, রে কলিজা টুকরা সন্তান, তুমি ওখানে কেন গেছো আর কেন অজ্ঞান হয়ে পড়ল? ভাই আবার সমস্ত ঘটনা কই। আমার টাকার থলেটা বোনের কবরে পড়ে গেছে, আমি টাকা থলেটা আনার জন্য গেছি, কিন্তু কবরের ভিতরে যে অবস্থা দেখেছি, এই অবস্থার কথা আমি ভাই কখনো কল্পনাও করি নাই। মা ডাক দিয়ে কয়, ও কলিজার টুকরা সন্তান, বলো 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 কি দেখেছো? এবার সন্তান ডাক দিয়ে কয়, মা তোমার মেয়ের কলিজার টুকরা সন্তানের কবরটা যখন খুললাম, খোলার পর তাকায় দেখি তোমার মেয়ের কবরে ভিতরে জাহান্নামের আগুনটা দাউ দাউ করিয়া জ্বলে। ও মা, এই পর্যন্তই ক্ষান্ত না। ও মা, তাকায়া দেখি তোমার মেয়েটাকে উল্টা পাল্টা করে কবরের ভিতরে ফালাইয়া রাখা হয়। ও মা, এই পর্যন্তই ক্ষান্ত না। আমি তাকায়া দেখি তোমার মেয়ের শরীরটাকে ক্ষত বিক্ষত করা হয়, তোমার মেয়ের শরীর থেকে রক্ত পড়তেছে। ও মা, এই পর্যন্ত শেষ না। আমি যে ভয়াবহ দৃশ্য দেখেছি, এটা দেখিয়া আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। মা আবার চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কই, রে সন্তান, বলো 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 আমার মেয়ের কবরে কি হালত দেখেছো? এবার ভাই ডাক দিয়ে কই, রে মা, তাকায়া দেখি তোমার মেয়ের জিহ্বাটাকে টান দিয়া বের করিয়া
তোমার মেয়ের জিহ্বাটাকে টান দিয়া বের করিয়া বুকের সাথে পেঁচাইয়া তোমার মেয়ের জিহ্বাটাকে পিঠের ভিতরে একটা মোহর দিয়ে একটা তালা বেড়ে দিছে। ও মা, আমার বোনের এই দৃশ্য দেখিয়া, আমি কবরের দৃশ্য দেখিয়া আমি আর নিজেকে কন্ট্রোল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজার টুকরা মেয়ে ফাতেমা কবরে আসতেছে। এ কবর, খবরদার খবরদার, ফাতেমার সাথে খারাপ ব্যবহার করবি না। কবরের জবান আমার মালিক আল্লাহ তাআলা খুলে দিছে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি কবরের জবান খুলে দেয়, বলেন কবর কথা বলতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? হ্যাঁ হ্যাঁ, মালিক যদি কথা বলার মতো সুযোগ করে দেয়, মরা একটা পাথর কথা বলতে পারে, গরুর ভিতর থেকে আল্লাহ তাআলা কথা প্রকাশ করতে পারে। কবর ডাক দিয়ে কয়, ও আবু যর গিফারি, আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, জান্নাতের সর্দানি ফাতেমাকে চিনি না, ইমাম হাসান আর হুসাইনের মাকে চিনি না। আমি চিনি প্রতিটা বান্দা বান্দির নেকামল বান্দা যদি পার্থিব জগতে ভালো কর্ম নিয়ে যদি আমি কবরের ভিতরে চলে আসে, আমি কবর তার জন্য শান্তির ঘর হয়ে যাইব। আর আমার ভিতরে কোনো বান্দা যদি বদকার বা ফরমান হইয়া যদি আমার ভিতরে আসে, আমি কবরটা তার জন্য শাস্তির একটা জায়গা হয়ে যাব, বলেন নাউজুবিল্লাহ। নবী আমার ডাক দিয়ে কয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কিছু কিছু বান্দা বান্দির জন্য কবরটা জান্নাতের একটা বাগান, জান্নাতের একটা বালাখানা, আর কিছু কিছু মানুষের জন্য কবরটা হইবে জাহান্নামের একটা গর্ত। আসতে বলেন নাউজুবিল্লাহ। কবরটা জান্নাতি বালাখানা হোক। আমরা কে কি চাই? মালিককে সন্তুষ্ট করার জন্য। ওরে আমার মালিক, আমি আর নামাজ কাজা করব না, আমি আর মিথ্যা কথা বলবো না, আমি আর চুগলখড়ি করব না, আমি আর বেপরদায় চলব না, আমি আর আলেম উলামায়ে হযরতের বিরুদ্ধে কথা বলবো না, আমি আর মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলবো না, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলবো না। ওরে আমার মালিক, আমি বান্দা আমার জীবনে যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আজকে কাটি দিলে তওবা করতেছি, আর জিন্দেগিতে নামাজ কাজা করব না। খাঁটি তওবার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটি হাত আমার মালিক আল্লাহকে দেখায় দে। লিল্লাহি তাকবীর। এ বাবা, হাত নামাবা না, প্রতিটা মানুষ টান টান করে হাত উঠান। ও পর্দালের মা বোনেরা, তুমিও নিয়ত কর আল্লাহ আর জীবনে নামাজ কাজা করব না। ওরে মালিক, আর জীবনে বেপরদায় চলবো না, স্বামীর অবাধ্যতায় জীবন যাপন করব না। হযরতে ফাতেমা যেইভাবে চলেছে, যেইভাবে স্বামী ভক্তি করেছে, আমি মহিলা ওইভাবে স্বামী ভক্ত করব। ওরে আমার মালিক, তাকায়া দেখো তোমার বান্দারা তওবা করতেছে, আর নামাজ কাজা করবে না, আর বেপরদায় চলবে না। ওরে আমার মালিক, আর গুনাহের কাজ করবে না। এদের তওবা কবুল করিয়া নাও, তওবার উপর মজবুত হইয়া আমল করার তৌফিক দান করে দাও। সকলে বলেন আমিন। হাত নামান। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। কন্যা এ জীবনে না করিলাম বন্দে
বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করেছি আর তো গুনাহ করব না গুনাহ করেছি আর তো গুনাহ করব না অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম কবর রাখ দিয়ে কইরা বুজুর গিফারি আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না আমি চিনি ফাতেমার নেকামল এ যদি তার জিন্দেগির ভিতরে ভালো কর্ম করে আসে আমি তার সাথে সৎ আচরণ করব আর যদি ফাতেমা নবীর মেয়ে হইতে পারে আলীর স্ত্রী হইতে পারে জামানার ইমাম হাসান আর হুসাইনের মা হইতে পারে মা সন্তানের পরিচয় কবরের ভিতরে নাজাত পাওয়া যাইবে না স্বামীর পরিচয় কবরের ভিতরে নাজাত পাওয়া যাইবে না রে মা বাবার পরিচয় দিয়া যদি ফাতেমা কবরের ভিতরে নাজাত না পাই তুমি কেমন করে বসে আছো আমি তো অমুক আলেমের বাবা আমি তো হইতেছি অমুক আলেমের মা আমার সন্তান কোরআনের হাফেজ আমার সন্তান কোরআনের আলেম আমার সন্তান হইতেছে বড় একজন ইমাম সাহেব বড় একজন বক্তা সাহেব আমার সন্তান হইতেছে এলাকার ভিতরে সব থেকে নামি দামি একটা মানুষ এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু একজন আল্লাহর প্রিয় খলিল নবী ছিল কথা ঠিক কি না ইব্রাহিম নবীর বাবা কিন্তু কালিমাওয়ালা মুসলমান ছিল না ইব্রাহিম নবীর বাবা ছিল একটা অগ্নি পূজক একটা মূর্তি পূজক হাসরের ময়দানে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দরখাস্ত করব রে মালিক আমি ইব্রাহিম যেই বাবার অনস থেকে দুনিয়াতে আসলাম ওরে আমার মালিক আমার বাবাকে তুমি জান্নাত দিয়ে দাও আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ইব্রাহিম তুমি নবী হইতে পারো তুমি একজন নবী তুমি আমার খলিল তুমি আমার দোস্ত কিন্তু তোমার বাবা আসলে একটা কাফের বেঈমান ইব্রাহিম নবী ডাক দিয়ে বলবে আল্লাহ আমার বাবা ইব্রাহিম ডাক দিয়ে বলবে আল্লাহ আমার বাবা জাহান্নামে থাকবে আর আমি সন্তান হইয়া জান্নাতে থাকবো এটা তো হতে পারে না আমি আমার বাবাকে রেখে আমি কেমন করে জান্নাতে থাকবো ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে বারবার দরখাস্ত পেশ করবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ওগো আমার ইব্রাহিম আপনার বাবা অমুক জাহান্নামের ভিতরে পড়ে আছে ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন যাও 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 ওই জায়গার ভিতরে আপনার বাবা জাহান্নামে পড়ে আছে ওখান থেকে উঠে জান্নাতে যান জান্নাতে নিয়ে যান ইব্রাহিম নবীর মুখে হাসি ফুটে যাইবে ইব্রাহিম নবী আনন্দ লইয়া বাবা আজর যেই কবরের ভিতরে যেই জাহান্নামের ভিতরে পড়ে আছে আজরের জাহান্নামের কাছে যখন চলতে থাকবে আল্লাহ তাআলা ওই জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে এই জাহান্নামের ভিতরে যারা আছো কোন হাইওয়ান সকলে তোমরা জানোয়ার হয়ে যাও আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর বাবা সহ সমস্ত জাহান্নামীদেরকে হাইওয়ান বানাইয়া দিবে কুকুর বানাইয়া দিবে শিয়াল বানাইয়া দিবে শুকর বানাইয়া দিবে সাপের আকৃতি দিয়ে দিবে ইব্রাহিম নবী জাহান্নামের কিনারায় তার বাবা আজরকে ডাক দিবে ওরে আমার আব্বা আজর
আমি তোমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে জাহান্নাম থেকে উঠানোর জন্য চলে আসি। ইব্রাহিম নবীর বাবাকে ডাক দিবে, কিন্তু কবর থেকে কোনো জবাব আসবে না। এ বাবা, তোমার আমার যে চেহারাটা আছে, জাহান্নামে যদি তুমি চলে যাও, আমি চলে যাই, এই সুন্দর চেহারা থাকবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এ জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাইবে, জাহান্নামের তাপ শরীরের ভিতরে চেহারার ভিতরে লাগার সাথে সাথে জাহান্নামীদের চেহারা পরিবর্তন হইয়া হিংস্র প্রাণী জানোয়ারদের মতো হয়ে যাবে। আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, শোনো শোনো শোনো, তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জাহান্নামীদের চেহারার ভিতরে জাহান্নামের তাপ লাগার সাথে সাথে জাহান্নামী বান্দাদের চেহারা পরিবর্তন হয়ে যাইবে। এদের চেহারা আল্লাহ তাআলা শিয়ালের মতো করে দিবে, কুকুরের মতো করে দিবে, শুয়োরের মতো করে দিবে। আস্তে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী বাবা আজরকে বারবার ডাকবে, কিন্তু বাবা আজরের জবান বন্ধ। আল্লাহ তাআলা সকলকে বুবা বানায় দিবে, কারণ কোন হাইওয়ান জানোয়ার কথা বলতে পারে না। আল্লাহ যখন বলবে কোন হাইওয়ান, জাহান্নামীরা হাইওয়ান হয়ে গেছে, জানোয়ার হয়ে গেছে, জানোয়ার কথার সাড়া দিতে পারবে না, উত্তর দিতে পারবে না। ইব্রাহিম নবী আল্লাহকে ডাক দিয়ে বলবে, রে মালিক, আমার বাবা মনে হয় বড় কঠিন শাস্তির ভিতরে আছে, আমার বাবা তো কোনো কথা কয় না, তুমি একবার আমাকে সুযোগ দাও, আমি জাহান্নামের ভিতরে তাকায়া আমার বাবাটাকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে নিয়ে যাইব। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, ঠিক আছে, আপনি যেহেতু আমার খলিল, আপনি যেহেতু আমার দোস্ত, যান যান, আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম। ইব্রাহিম নবী জাহান্নামের দিকে তাকায়া দেখবে, এই জাহান্নামের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে। এই জাহান্নামের ভিতরে অনেক প্রাণী দেখা যায়, হাইওয়ান দেখা যায়, কিন্তু এই জাহান্নামের ভিতরে একটা মানুষও দেখা যায় না। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহকে ডাক দিবেন, মালিক, তুমি আমার বাবাকে জাহান্নাম থেকে উঠানোর জন্য। এই জন্য নামাজ আর চোখের পানি কারা ফালা? যারা গুনাহের কাজের সাথে লিপ্ত, কথা কয় না। নামাজ পড়তে হবে, নামাজ পড়লে আল্লাহ তাআলার দিকে আপনার আমার মনটা ঝুঁকে যাবে, আল্লাহ তাআলা দিলটাকে নরম করবে, তখন চোখের পানি আসবে, তখন আপনার কাছে খাওয়া মজা লাগবে না, ঘুম মজা লাগবে না। ফজরের আজান যখন দেয়, যুবক আর অনেক বৃদ্ধ বাবারা আছে, লেপ খাতা কম্বল আরো সুন্দর করে গায়ে দেয়, কথা কোন ঠিক ঠিক। আর যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর জান্নাত যারা পেতে চায়, এরা লেপ খাতা সুন্দর করে গায়ে এতক্ষণ পর্যন্ত ছিল, আবার নতুন করে সুন্দর করে গায়ে দেয় না। এরা লেপ খাতা সবকিছু লাথি মেরে ঠান্ডা পানি দ্বারা অজু বানায়া আমার মালিককে সন্তুষ্ট করার জন্য বিছানার থেকে উঠে যায়। কথা বলেন, কথা ঠিক কি? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে জিকির আজকার করে দিনের পথে চলে আমার মালিকের পাগল হওয়ার দরকার আছে না নাই? আর জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করব না, বেপরদায় চলবো না, আল্লাহ নারাজ হয়, রসুল নারাজ হয়, এরকম কাজ আর করব না। খাঁটি নিয়ত আছে কার কার? হাত উঠান তো, যে আগামীকাল ফজর থেকে আর ইচ্ছা করে নামাজ কাজা করব না। হাত নামান। আপনি বাবা কৃষক, আপনার কৃষি কাজ করতে হবে, আপনার গায়ে একটা গামছা আছে, আপনার এটা শুধু গামছা না, এটা আপনার জাইনাম। কথা বল ঠিক? কৃষি কাজ করেন, আজান হয়ে গেছে, ওখানে আপনি পানিরও ব্যবস্থা আছে, পরিষ্কার পানি দরকার না, পবিত্র পানির প্রয়োজন। কথা বল ঠিক ঠিক? পবিত্র পানি আছে, অজু বানান, ক্ষেতের আইলের ভিতরে দাঁড়িয়ে যান, গামছাটাকে যাই নামাজ বানায়া বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
আল্লাহ আমি কিন্তু অন্যদিকে তাকাই নাই, অন্যদিকে আমার চেহারাটাকে ঘোরাই নাই, আমি কিন্তু তোমার দিকে ফিরাই দিছি। ও মালিক দেখো এই জায়গার ভিতরে কেউ নাই, আমি নামাজ পড়লেও কেউ দেখবে না, না পড়লেও কেউ দেখবে না। আল্লাহ দেখো আমি এই চড়া ক্ষেতের ভিতরে আইলের ভিতরে আমার গামছাটা বিছাইয়া কাদা মাখা পচা পানি যুক্ত নিয়ে ভিজা কাপড় নিয়ে তোমাকে সন্তুষ্ট করার জন্য দাঁড়িয়ে গেলাম। আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করো, আমার উপর সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ তাআলা এই বান্দাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসের ভিতরে গর্ব আর অহংকার করে বলেন আল্লাহু আকবার। বাবা আপনি যেখানেই থাকেন আপনি নামাজ পড়েন, গাড়ি চালান, অটো চালান, রিক্সা চালান, সিএনজি চালান, যেই জায়গার ভিতরে আজান হয়ে গেছে গাড়িটা ব্রেক দেন। মুসল্লি যারা যাত্রী আছে তাদেরকে বলেন ভাই আমি যে একজন মুসলমান, আমি যে একজন মুসল্লি, আমি যে একজন নামাজি, আমি নামাজ পড়তে চাই, ভাই আজান হয়ে গেছে নামাজটা পড়ে নেই, চলেন আপনারাও নামাজ পড়েন, আর যদি না পড়েন একটু ওয়েটিং করেন, 5 মিনিট সময় দেন, আমি নামাজটা পড়ে আবার আপনাকে গন্তব্যে পৌঁছায় দিব। কোনো যাত্রী আপনার উপর মন খারাপ করবে না, কথা কয় না, মন খারাপ করবে। এই কাজ যদি আপনি করতে পারেন আপনার এলাকার ভিতরে যত যাত্রী আছে সমস্ত যাত্রীরা বলবো উমুক কোথায়, উমুক কোথায়, উমুকের রিস্কার ভিতরে উঠবো। কারণ এই ব্যক্তি নামাজের সময় হইলে গাড়ি চালায় না, গাড়ি চালানো বন্ধ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদের দিকে রওনা হয়। কথা ঠিক ঠিক। আপনি ব্যবসা করেন, আপনার দোকানের ভিতরে একটা জায়নামাজ রাখেন, যদি মসজিদে যাওয়া সম্ভব হয় গিয়ে জামাতের সাথে আদায় করেন, যদি না যেতে পারেন আপনি দোকানে ওযুটা করে নামাজটা আদায় করেন, মালিক ব্যবসার ভিতরে বরকত দিবে। কিন্তু দোকানের ভিতরে নামাজ নাই, আল্লাহর জিকির নাই, শয়তানের বড় বড় বাক্স আছে, দোকানে যেই টাকার মাল আছে তার থেকে বেশি টাকার দাম হইছে শয়তানের বাক্স। কথা কন, চা বিক্রি করে বেচারা একটা গ্যাসের বোতল, একটা গ্যাসের চুলা ধরেন 6,000 টাকা, কথা কয় না, কেতলি বিক্রি যাই আছে সবকিছু মিলে ধরেন 10,000 টাকার পণ্য আছে। কিন্তু দোকানে ভিতরে বেচারা 30,000 টাকা দামের একটা এলইডি উঠাইছে। কথা কয় না, কেন তুমি 30,000 টাকা দামের দোকানে এলইডি উঠাইতে পারলা গুনাহের কাজের ভিতরে যুক্ত হইয়া জাহান্নামে যাওয়ার জন্য? তোমার দোকানের ভিতরে 200, 250, 500 টাকা দামের একটা জায়নামাজ রাখতে পারো না, তুমি কেমন মুসলমান? তুমি মুসলমান হইতে পারো না। কথা বলো, কথা ঠিক কি না? তুমি নাচ গান বাজাও কেন? হিন্দুরা তো তোমার কোরআন বাজায় না, আমার মতো মৌলবীর ওয়াজ বাজায় না, তুমি কেন ওই বেহায়া বেলাজাদের গান বাজাও? তুমি দোকানে ভিতরে তোমার চোখের ভিতরে তো লজ্জা থাকা দরকার। কথা ঠিক কি? এই জন্য এখানে যত ব্যবসায়ী আমার ভাইয়েরা আছেন, বাবারা আছেন, যাদের দোকানে টিভি আছে, এলইডি আছে, বের করা যাবে তো ইনশাআল্লাহ? বের করতে পারবেন? হাত উঠান দেখি, হাত উঠান যে দোকানে টিভি আছে, আজকে গিয়ে এটার ভাঙ্গে ফেলুন। আজমা আর জজমা যদি করতে পারেন, কসম করে বলে যাইতেছি আপনার এই আজমা আর জজমা যদি মালিককে পাওয়ার জন্য হতে পারে, তোমার এই টিপি বাঙ্গাটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে তোমাকে আল্লাহ তাআলা সুজা জান্নাতের মেহমান বানায় দিবে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে হুজুর সাক্ষী, আজমা আর জজমা থাকতে হবে। আজমা করো জীবন আর গুনাহ করব না, টিভির দিকে তাকাবো না, বেপরদা নারীর দিকে তাকাবো না, জীবন থাক আর যাক, গুনার কাজের দিকে যাব না, খাবার পাই আর না পাই অসৎ পথে চলবো না, 1000 টাকা প্রয়োজন নাই, সৎ পথে থেকে আমি ডাল আর ভাত খেয়ে আমার জীবন চালাবো, লক্ষ কোটি টাকা আমি অসৎ পথে কামাই করে জাহান্নামে যেতে চাই না। কথা বলো ঠিক কি? রাগ করলেন? রাগ করেন না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কথাগুলো বলতেছি, কারণ আমি জান্নাতে যাইতে চাই, আমিও চাই আপনারা সকলে জান্নাতে যান। আমি চাই আমি জান্নাতে যাব, আপনারাও জান্নাতে যান, জাহান্নামে কেউ যেতে চাই না। কথা বল ঠিক কি? এই জন্য নেক আমল করা দরকার। মাটির নিচে সুখে থাকবার চাইলে দুনিয়াতে ভালো কাজ করতে হবে, আসমানের উপর ভালো থাকতে চাইলে এই আসমানের নিচে ভালো কাজ করতে হবে। অতএব কারণে মাটির নিচে আর আসমানের উপরে যদি কেউ সুখে শান্তিতে থাকতে চান, মাটির উপর আসমানের নিচে ভালো কাজ ছাড়া কোনো কাজ করা যাবে। কথা ক্লিয়ার? বুঝছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কথা বুঝবার আমল করবার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।